এখন আমরা দশম শ্রেণীর কোষে দেখি 12-এর 15-র 1 ও 2 এর দাগের অঙ্কগুলি সলিউশন করব। দেখো 1 এর দাগের অঙ্কটি রয়েছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন অপশন এ 32 পাই r কিউব বাই 3 ঘন একক, অপশন বি 16 পাই r কিউব বাই 3 ঘন একক, অপশন সি 8 পাই r কিউব বাই 3 ঘন একক, আর অপশন ডি 64 পাই r কিউব বাই 3 ঘন একক। তাহলে দেখো আমাদের অঙ্কটি সলিউশন করতে হবে। তো এখানে ব্যাসার্ধ বলে দেওয়া রয়েছে 2r একক। তাহলে আমরা জানি আয়তন বের করার ফর্মুলা আমরা আগে একের দাগের অঙ্ক সলিউশন করার সময় আমরা সব ফর্মুলাগুলোকে আলোচনা করেছি। তো দেখো এবার তাহলে আয়তন বের করার তাহলে আয়তন আমরা এরকম করে লিখে নিতে পারি 2r একক দৈর্ঘ্য বিশিষ্ট গোলকের আয়তন সমান কত 4/3 পাই r কিউব, r মানে হচ্ছে 2r, তাহলে এখানে 2r তার কিউব ঘন একক সমান আমরা লিখব 4/3। আচ্ছা এখানে দেখো বাই আকারে করা আছে, পুরোটা গুণ করে দিই একবারে, সুতরাং একবারে গুণ করে দিচ্ছি 4 এর 4 পাইটা উপরে হয়ে যাবে তাহলে পাই, আর আর কিউ হচ্ছে 2 তার কিউব, 2 তার কিউব মানে কি 2 2 এ 4 4 2 8, তাহলে 8 আর কিউব বাই হচ্ছে 3 ঘন এখন। তাহলে আমাদের আয়তন বের হলো 2 একক দৈর্ঘ্য বিশিষ্ট গোলকের আয়তন দৈর্ঘ্য বিশিষ্ট গোলকের তোমার ব্যাসার্ধ বিশিষ্ট দৈর্ঘ্যের এখানে দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট হবে, দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন বের হলো 4 পাই 8 r কিউব বাই হচ্ছে 3 ঘন একক। তাহলে এখানে আমাদের 4 এটাকে গুণ করে দেবো আমরা, দেখো এখানে গুণ করে নেব, তাহলে 4 8 32 32 পাই r কিউব বাই 3 ঘন একক। তাহলে আমাদের অপশন এ দেখো 32 পাই r কিউব বাই 3 ঘন একক। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশন এ। তারপরে অঙ্কটি দেখো দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত অপশন এ 1:2, অপশন বি 1:4, অপশন সি 1:8, অপশন ডি 1:16। তাহলে দেখো এখানে আমাদের অঙ্কটি সলিউশন করতে হবে। এখানে বলেছে দুটি আমরা যদি এই অঙ্কটি বেশি বড় করে লিখি তাহলে সঠিক নিয়মে সেটা হবে, কিন্তু যদি আমরা একটু শর্ট করে নিই তাহলে আমাদের যেহেতু 1 নম্বর প্রশ্ন, সুতরাং আমাদের শর্ট করে যে কোনো উপায়ে আমাদের অঙ্কটি সলিউশন করতে হবে খুব অল্প সময়ের মধ্যে। তাই আমি একটু ছোট করে দেখাচ্ছি তোমাদের। দেখো নিরেট গোলকের আয়তন অনুপাত আমরা লিখছি এটুকু, এত শত না লিখলেও তোমরা রাফে ক্যালকুলেশন করে তোমরা সঠিক উত্তর নির্বাচন করতে পারো এই অঙ্কগুলোর ক্ষেত্রে, যে তোমাদের এখানে অঙ্কটি লিখে দেখাতে হবে এমন কোনো বিষয় নেই। তবে আমি তোমাদের বোঝানোর পরিপ্রেক্ষিতে একটু সামান্য বিষয় যেটুকু না লিখলে নয় সেটুকু আমি তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত, গোলকের আয়তনের অনুপাত বলেছে, অনুপাত হচ্ছে কত 1:8। আচ্ছা 1:8। দেখো এখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করব কি করে, দেখো এখানে আমরা তাহলে দুটি নিরেট গোলক আছে, তাহলে এরকম যে 4/3 পাই r কিউব, মানে এখানে দেখো
আয়তনটা 1 আছে, তার মানে আমরা 1 তার কিউব করে নিচ্ছি, মানে 1 কে 1, তাকে 1 দিয়ে গুণ করলে 1 হবে। ইস টু দিচ্ছি। তাহলে এবার দেখো 4 এর 3 পাই, এইবার 8 আছে অ্যান্সার। তার মানে আমরা যদি 8টা, তাহলে আমরা 2 তার কিউব করতে পারি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমরা ব্যাসার্ধ এরকম ভাবে নির্ণয় করব, সেটা ব্যাসার্ধ 8 ধরে নিয়ে এরকম করে ক্যালকুলেশন করে সেটা বের করে। আমি যেহেতু বড় হয়ে যাবে তাই আমরা খুব শর্টের মধ্যে কি করে বের করব, তোমরা শর্টের মধ্যে কি করে, হ্যাঁ, 1 নম্বরের যে প্রশ্ন সেটিকে খুব অল্প সময়ের মধ্যে সলিউশন করে দেখাবে, অ্যানসারটা নির্বাচন করবে, সেই জন্য আমি একটু ছোট করে দেখাচ্ছি তোমাদের। তো দেখো এখানে 2 তার কিউব করলাম, হ্যাঁ। তো দেখো এখানে তার মানে কি হলো, আমাদের এইগুলো কি, দেখো এখানে দেখো এখানে 4 এর 3 পাই, এটা হচ্ছে সূত্র অনুসারে লিখেছি, কিন্তু এইখানে যে 1 তার কিউব লিখেছি, 1টা আমরা সবাই জানি যে রেডিয়াস ব্যাসার্ধ, সুতরাং আমরা এইখান থেকে আমরা ডাইরেক্টলি এখানে এই পোরশনটাকে টোটালটাকে আমরা বাদ দিচ্ছি, হ্যাঁ। এইটাকেও 4 এর 3 পাই দুটোই আছে, অনুপাতের ক্ষেত্রে আমরা বাদ দিতে পারি। তাহলে 1 তার কিউব আর এখানে *2 তার কিউব। তাহলে এই দুটো কি, আমাদের এই দুটো হচ্ছে ব্যাসার্ধ আমরা জানি, তার মানে আমরা কি করলাম 1:2 কিউ আর করে দিলাম 1:2। তাহলে আমরা অলরেডি ব্যাসার্ধটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে। এইবার দেখো আমরা কি করব, আমাদের যেটা চেয়েছে, এবার ব্যাসার্ধ পেলে তো আমাদের যে কোনো বিষয় আমাদের বের করতে অসুবিধা নেই। সুতরাং এবার দেখো তাদের বক্রতলের ক্ষেত্রফল কিন্তু আমরা অলরেডি বের করে ফেলবো। অতএব আমরা এখানে লিখতে পারি, হ্যাঁ, অতএব আমরা বড় করে লিখছি না, তাদের লিখছি, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, অনুপাত সমান কি হবে না, দেখো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের সূত্র কি আছে না, 4 পাই আর স্কয়ার, তো লিখবো যে 4 পাই আর স্কয়ার মানে 1 স্কয়ার ইজ টু, আমরা আবার লিখবো আরেকটি গোলকের বক্রতল, তাহলে 4 পাই আর স্কয়ার, এখানে কত ব্যাসার্ধ আছে 2, তাহলে 2 তার স্কয়ার। এইবার দেখো আমরা দুটোতে কি আছে, অনুপাতের ক্ষেত্রে দুটোতে 4 পাই, এখানে 4 পাই, আমরা দুটো কাউন্ট করে দিতে পারি। এখানে হচ্ছে 1 তার স্কয়ার আর এখানে *2 তার স্কয়ার, সমান দেখো 1 তার স্কয়ার মানে 1 কে 1 আর 2 তার স্কয়ার মানে 2 গুণে 4, তাহলে 1:4। আমাদের অপশন হবে অপশন বি। দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1:4। তাহলে আমাদের 1 এর দাগের ও 2 এর দাগের অঙ্কগুলো সলিউশন হলো।